আপনার ব্যবসা দিন দিন পিছিয়ে পড়ছে। লাভ হওয়া তো দূরের কথা, মাস শেষে আপনি খরচই তুলতে পারছেন না। কিন্তু আশেপাশে অনেককেই তো দেখছেন তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে, তারা ধনী হয়ে উঠছে। তাহলে সমস্যাটা কোথায়? সত্যি বলতে পার্থক্যটা কোথায় জানেন? এটা শুধুমাত্র আপনার পুঁজি বা কঠোর পরিশ্রমের ব্যাপার নয়। সফল ব্যবসায়ীদের রয়েছে কিছু গোপন কৌশল যা তাদেরকে রাতারাতি বড় লেভেলে পৌঁছে দেয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন 5টি স্ট্র্যাটেজি যা সফল মানুষরা গোপনে ব্যবহার করে যাচ্ছে। এই কৌশলগুলো জানলে আপনিও আপনার ব্যবসাকে সম্পূর্ণ একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এখন কথা হলো, আপনার সময় কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আপনি কি সফল হতে চান, নাকি আরও একজন ব্যর্থ উদ্যোক্তার গল্প হতে চান? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ চতুর্থ কৌশলটি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমাদের দেশে 10টির মধ্যে 8টি ব্যবসায়ী প্রথম 5 বছরের জন্য টিকে থাকতে পারেন। কিন্তু কেন? কারণ বেশিরভাগ মানুষ ব্যবসা শুরু করে, কিন্তু তারা ব্যবসার কোনো কৌশলই জানে না। তারা মনে করে ভালো পণ্য থাকলেই বিক্রি হবে, কিন্তু বাস্তবতা এটা নয়। আপনার ভালো পণ্য থাকলেই হবে না, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হবে, আপনার সেলিং স্ট্র্যাটেজি বুঝতে হবে। তাই সবার প্রথম যেটি আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার নিশ খুঁজে বার করতে হবে। আপনার বেশি পণ্য মানে বেশি বিক্রি, এটা সম্পূর্ণ ভুল। সফল উদ্যোক্তারা জানে কম কিন্তু সেরা। তাই কম পণ্য নিয়ে কাজ করুন, কিন্তু সেরা কাজ করুন। আপনাকে এমন একটি সেবা বা পণ্য বেছে নিতে হবে যা মানুষের সমস্যার সমাধান করে এবং বাজারে তার কম্পিটিশনও কম থাকবে। তাই আপনাকে আপনার সঠিক নিশ খুঁজে বার করতে হবে। যদি আপনি নিশ খুঁজে না পান, তাহলে কমেন্টের মাধ্যমে জানান, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। এরপর স্ট্র্যাটেজি নাম্বার 2, কাস্টমারদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, শুধুমাত্র বিক্রি নয়। ভারত এবং বাংলাদেশের বাজারে সবথেকে বড় ভুল কী জানেন? বেশিরভাগ ব্যবসায়ীরা শুধুমাত্র একবার বিক্রি করার চেষ্টা করে, কিন্তু বড় বড় ব্র্যান্ড তারা কি করে? তারা ক্রেতাদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করে। আপনার কাস্টমার যাতে বারবার ফিরে আসে সেই ব্যবস্থা করুন। তাদের ব্যক্তিগতভাবে চেনার চেষ্টা করুন, তাদের সমস্যার সঠিক সমাধান দিন, তাহলেই আপনার ব্যবসা আগে বাড়বে। এরপর স্ট্র্যাটেজি নাম্বার 3, সময়ের সাথে মানিয়ে নিতে শিখুন। সময় বদলাচ্ছে, কিন্তু আপনি কি আসলেই বদলাচ্ছেন? যারা 5 বছর আগে শুধুমাত্র ফিজিক্যাল দোকান চালাতো, তারা আজ ডিজিটাল মার্কেটিং না জানলে বাজারে টিকেই থাকতে পারবে না। আপনাকে আপডেট থাকতে হবে, নতুন মার্কেটের নতুন স্ট্র্যাটেজি শেখার মানসিকতা রাখতে হবে। না হলে এই প্রতিযোগিতায় আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। এরপর স্ট্র্যাটেজি নাম্বার 4, টাকা খরচের ক্ষেত্রে বুদ্ধি থাকা লাগবে। বড় অফিস, দামি গাড়ি এসব না থাকলেও ব্যবসা চলবে, কিন্তু আপনি যদি সঠিকভাবে টাকার ম্যানেজ না করেন, তাহলে আপনার ব্যবসা একদিনও চলবে না। আপনার ইনকামের 30% ব্যবসার উন্নয়নের জন্য রাখতে হবে, আর 20% নতুন করে ইনভেস্ট করতে হবে, এবং সবসময় ইমার্জেন্সি ফান্ড রাখতে হবে। দেখুন, আপনার টাকা আপনি কোথায় ব্যয় করছেন সেটাই ঠিক করবে আপনি টিকে থাকবেন নাকি আগামীতে হারিয়ে যাবেন। সো ব্যবসায় মানি ম্যানেজমেন্ট এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই দিকটাতে আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর স্ট্র্যাটেজি নাম্বার 5, শেখা কখনোই বন্ধ করবেন না। সবথেকে ধনী ব্যক্তিরা দেখবেন প্রতিদিন নতুন কিছু শেখে। তাহলে আপনি কেন থেমে থাকবেন? আপনার ব্যবসাকে আগে বাড়ানোর জন্য প্রতিদিন আপনাকে কিছু না কিছু শিখতেই হবে। নতুন মার্কেটিং, নতুন ট্রেন্ড, নতুন আইডিয়া, নতুন সব কিছু প্রতিদিন আপনাকে আপডেট রাখতে হবে। আপনার এই যে শেখার মানসিকতা, এটি আপনাকে অন্যদের থেকে 10 ধাপ এগিয়ে রাখে। এখন আপনার পালা। এই 5টি কৌশল জানার পর আপনি কি করবেন? আপনি যদি সত্যি সফল হতে চান, তাহলে আজ থেকেই আপনার ব্যবসায় এই ছোট্ট পরিবর্তনগুলি আনতে থাকুন। দেখবেন আপনার ব্যবসা আপনি গ্রোথ হতেই থাকবে। এই ভিডিওটি থেকে আপনি যদি কিছু শিখতে পারেন বা পছন্দ করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনগুলিতে আরও এমনই অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আসুন, এবং বেল আইকনটিও প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং আপনার দিনটা ভালো কাটুক।